কিষেনজি মার্শাল লাইন, তাতে ক্ষতি হয়েছে, বাম ঐক্যের ক্ষতি হয়েছে, বাম ফ্রন্টের ক্ষতি হয়েছে, বাংলারও ক্ষতি হয়েছে, আর সেই মাওবাদীদের ক্ষতি হয়েছে। আর দেউচা পাঁচামে যেহেতু আদিবাসীদের এলাকা, তাদেরকে সরে যেতে বলছে না, সেখানে খুঁড়তে আরম্ভ করতে বলছে মমতা ব্যানার্জি। কালকে যদি কালীঘাট আদিগঙ্গার নিচে যদি বলা হয় যে কিছু পাওয়া যাবে, মমতাজি সরে যাবেন? সিপিআই সাধারণ সম্পাদক ধীরাজা এসেছিলেন, কালকে যা বলার বলেছেন, অনুষ্ঠান হয়েছে, তারপরে তাকে আমি স্বাগত জানিয়েছি, তারপরে তিনি আজকে চলে গিয়েছেন। এখন এসব প্রশ্ন বলে লাভ কি? তাকে এসব প্রশ্নগুলো করলে ভালো হতো। এর মধ্যে নতুন কোনো কথা নেই। আমরা এই বাম ঐক্যকে দৃঢ় করার চেষ্টা করছি, সবসময় চেষ্টা চালিয়ে যাবো। বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠছে, সেখানে সবার ভূমিকা নিজের মতো করে পালন করতে হবে। ছত্তিশগড় শুধু নয়, গোটা দেশে, এমনকি বিদেশেও যারা গণতান্ত্রিক পথ ছেড়ে দিয়ে অস্ত্র ধারণ করেছিল, তার কি ফল হয় আমরা দেখেছি। মাওবাদীদের কিভাবে ব্যবহার করা হয়েছিল পশ্চিমবঙ্গে। কিষেনজি মার্শাল লাইন, তাতে ক্ষতি হয়েছে, বাম ঐক্যের ক্ষতি হয়েছে, বাম ফ্রন্টের ক্ষতি হয়েছে, বাংলারও ক্ষতি হয়েছে, আর সেই মাওবাদীদের ক্ষতি হয়েছে। কিন্তু তাদেরকে আমরা সবসময় বলি যে এই পথ ছেড়ে দিয়ে যখন আন্দোলন সংগ্রামের পথে আসবে, সেখানে তখন বৃহত্তর বাম ঐক্যের কথা ভাবা যেতে পারে। আর কংগ্রেস সম্পর্কে কি অবস্থান হবে, সিপিআইএম এর অবস্থা একেবারে স্পষ্ট। সিপিআই নিজের অবস্থান যত স্পষ্ট করে তত ভালো। কি কমেন্ট করবো? এটুকু বলতেই তোমার প্রশ্নের পরে কেন্দ্র সরকার একটা বিবৃতি দিলে ভালো লাগলো। দ্বিতীয় হচ্ছে যে তোমার গিয়ে এখানে সবসময় এরকম বলে, নিজের দেশ সামলাতে পারছে না, তখন ভারতকে দোষ দিচ্ছে, হাসিনাকে দোষ দিচ্ছে। এখানে কথা কথা বলে না, নেহেরু এটা করেছে তবে এরকম হয়েছে। কালকেও প্রধানমন্ত্রী এরকম কথা বলেছেন পার্লামেন্টে। এই সব দক্ষিণপন্থীরা এরকমই করে, নিজের দায়বদ্ধতা থেকে হাত ধুয়ে নিতে চায়। অবশ্যই, কারণ স্যালাইনে টেন্ডার দেওয়া হয়েছে কোম্পানিকে, বিষাক্ত স্যালাইনে মৃত্যু হয়েছে, যে ডাক্তার অভিযোগ করেছিল তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই সমস্ত টেন্ডার কোথা থেকে হয় আমরা সবাই জানি, স্বাস্থ্য ভবন থেকে হয়, না ক্যামাক স্ট্রিট থেকে হয়, না কালীঘাট থেকে হয়, এবং সেখানে কত কাটমানি থাকে। এই জন্য তো থ্রেট কালচার হাসপাতালগুলোতে, তার বিরুদ্ধে তো লড়াই, সে লড়াই চলছে। আর আমাদের রাজ্যের সরকার প্রশাসন সবসময় অপরাধের পক্ষে, অপরাধীকে বাঁচানোর জন্য মিথ্যাচার করে। এটা আর একটা মিথ্যাচার। The whole project of Deusha Pachami is shrouded with mystery. There is no transparency. A section of bureaucrats, a part of crony capitalists, and some middlemen. They are trying to usurp the land owned by mainly tribals. Our government is always catering misinformation, disinformation. যত মানুষকে ওখানে উচ্ছেদ করা হবে, মূলত আদিবাসী সংখ্যালঘু মানুষ, সরকার তার নিজস্ব যে জমি আছে সেখানে যা কিছু করতে পারে, কিন্তু কে করছে, কেন করছে, কার সাথে করছে, কার অর্থে করছে, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমাদের আদিবাসী নেতৃত্ব যখন ওখানে গিয়েছিল, ডিএম একটা জবাব দিতে পারেনি। একটাই প্রশ্ন করেছিলেন ওখানকার সোহাগিনী আদিবাসী মেয়ে, সরকার আধিকারিককে বলেছে এই সিউড়িতে আপনার দপ্তরের নিচে যদি কয়লা পাওয়া যেত, আপনি এখান থেকে অফিস গুটিয়ে নিয়ে এটা খুঁড়তে দিতেন। আর দেউচা পাঁচামে যেহেতু আদিবাসীদের এলাকা, তাদেরকে সরে যেতে বলছে না, সেখানে খুঁড়তে আরম্ভ করতে বলছে মমতা ব্যানার্জি। কালকে যদি কালীঘাট আদিগঙ্গার নিচে যদি বলা হয় যে কিছু পাওয়া যাবে, মমতাজি সরে যাবেন দখল করা জায়গা থেকে? আর ওটা তো ওরা একেবারে সভ্যতার আদি থেকে ওখানে আদিবাসীরা আছে, তাদেরকে জোর করে প্রলোভন দিয়ে দালাল তৈরি করে সরানোর চেষ্টা করা হচ্ছে। কার সাথে? আর বললে উনি কয়লা উত্তোলন হয়ে যাবে। সবাই জানে, জিওলজিস্টরা বলেছে যে ওখানে পরিমাপ দিয়ে বলা হয়েছে। আগে তো ওখানে সরকার মনে করছে যে কোনো প্রকারেণ ওখান থেকে পাথর উত্তোলন করা হোক আর সেটাকে বাজারে বিক্রি করা হোক।
যে পাথর দামে বিক্রি করা হবে সেটাকে আবার তোলার জন্য টেন্ডার দিয়ে টাকা দেওয়া হচ্ছে। কার টাকা, কে দিচ্ছে, কেন দিচ্ছে, এসব প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে জিজ্ঞেস করতে হয় সিবিআই কে। এবং আপনার প্রশ্নই তাহলে এক জায়গায় বিজেপি, তৃণমূল, সিবিআই, অনুব্রত, শুভেন্দু সবাইকে এক লাইনে দাঁড় করে দিচ্ছে। এই জন্য দেখবে বিজেপি কোনো কথা বলছে না, প্রথমে খুব চেঁচামেচি করছিল, এখন দেউচা নিয়ে কোনো কথা বলছে, কোনো বিবৃতি পেয়েছে এর আগে? তাহলে আজকে আমাদের রাজ্যে যা কিছু অনিষ্টকারী কাজকর্ম হচ্ছে তাতে দেখা যাবে বিজেপি এবং তৃণমূল এক সারিতে দাঁড়িয়ে আছে। তারই অংশ হিসেবে শুধু অনুব্রত বেচারা কেন, যত অপরাধী জেলে গিয়েছিল মন্ত্রী থেকে আরম্ভ করে বাকি সব একটা করে জামিন পাচ্ছে। টাটা বাই বাই কে বলেছিল? নির্লজ্জের একটা সীমা আছে। মমতা ব্যানার্জির তৈরি করা কারখানাকে শ্মশান করেছেন। আমার বারবার বলেছিলাম ওটা একটা স্ট্যান্ড অ্যালোন কার ফ্যাক্টরি নয়। এ রাজ্যের শিল্পায়নের যে নতুন যুগের সূচনা, তার ভ্রূণ হত্যা করেছেন মমতা ব্যানার্জি বিজেপিকে সঙ্গে নিয়ে। আমাদের এখানকার যৌবনের হাতের কাজ নাগালের মধ্যে ছিল, তাকে তিনি বন্ধ করেছেন, আর এখন তামাশা করছেন। আর এই জন্য কোনো নিয়োগ এখানে বিনিয়োগ হচ্ছে না। আইনের শাসন যদি না থাকে, যেখানে ওনার ইচ্ছাই আইন, যেখানে প্রতিদিন খুন খারাপি হচ্ছে, তৃণমূলকে খুন করছে, কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করার আগে প্রথমে দেখে স্টেবিলিটি, স্থায়িত্ব, রুল অফ ল, আর তার সঙ্গে হচ্ছে একটা ন্যায়ের ব্যবস্থা আছে। তোলাবাজি, অন্যায়, মিথ্যাচার, ধর্ষণ, খুন, কোনো আইনের শাসন থাকবে না, পুলিশ আইনের কথা বলবে না, লাইনের কথা বলবে, কেন আসবে বিনিয়োগ সেখানে? একমাত্র পশ্চিমবঙ্গে যখন বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে সরকার ছিল, শেষ 10 বছরে আমরা গোটা দেশের মধ্যে বিনিয়োগের প্রথম স্থানে ছিলাম, কর্মসংস্থানের প্রথম স্থানে ছিলাম। আবার বামফ্রন্ট তার হারানো জমি ফিরে পেলে পশ্চিমবাংলা আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং নতুন করে কনফিডেন্স বাড়বে, বিনিয়োগ আসবে। যখন থেকে তৃণমূলের উত্থান হয়েছে ওটা আরএসএস কে দেওয়া আছে। আরএসএস বিজেপি থেকে ঘুরিয়ে তৃণমূলে বা তৃণমূলকে থেকে ঘুরিয়ে বিজেপিতে নিয়ে গিয়ে যাকে, তারপরে ওই আসনটা সেখানে বরাদ্দ করা হয় আমাদের সীমানায়। এটা তার উদাহরণ। তিনি বলছেন যে শুধু গোমাংস কেন? তৃণমূল সাংসদ সত্যব্রত সিনহা বলছেন, তোমার প্রশ্ন অনুযায়ী তোমার তো জগৎ জেনে গেছে যে শুধু গোমাংস কেন, গোটা আমিষ খাবারটাই নিষিদ্ধ করে দেওয়া উচিত। তাহলে মাছ বাঙালি পাত থেকে দেওয়া হবে? আমি জানি না স্যার, এ পক্ষ আছে, কোন পক্ষে গেল তারা জানি না আমি। আর তারপরে তিনি বলেছেন উত্তরাখণ্ডে ইউসিসি, হ্যাঁ হ্যাঁ ইউনিভার্সাল সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, তাকে সমর্থন করছেন তিনি। তাহলে এদিকে তৃণমূল চিৎকার করছে এখানে জমিয়ত উলেমা হিন্দের নেতাকে ধরিয়ে দিয়ে, আর এখানে সভা করছে ইউসিসির বিরুদ্ধে, আর তার এমপি বলছে যে সে ইউসিসি সাপোর্ট করে। এটা হচ্ছে তৃণমূল, তার অর্ধেকটা অংশ জমিয়ত, অর্ধেকটা অংশ আরএসএস। আমরা আগেও দেখেছি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা বিরোধিতা করেছেন, দেখে কি খাবে সেটা ব্যক্তিগত করেছিলেন। এবারে এই জিনিসটা হওয়ার পরে এখন দেখা যাচ্ছে তারই দলের সাংসদ সত্যব্রত সিনহা তিনি এরকম একটা মন্তব্য করছেন। তাহলে কি বিজেপি তৃণমূল একই লাইনে কথা? বেলাইনে কখন কথা বলেছে? তোমাদের কাছে মাঝে মধ্যে এরকম খুঁজে বার করার চেষ্টা করো। আমরা প্রথম জন্মলগ্ন থেকে তৃণমূল যা বলছে, তুমি একটা করে প্রশ্ন বলো, আমি একটা মিলিয়ে দেবো। শুধু ভাষান্তর করেছে। আচ্ছা, মোদী বলছে বিকাশ, মমতা বলছেন উন্নয়ন, কি আলাদা? কি মোদী বলছে আমি সব বেকারকে কাজ দিয়ে দিয়েছি, মমতা বলছেন তাই। মোদী বলছে বিনিয়োগে আমি 1 নম্বর হয়ে গেছি, অর্থনীতি 1 নম্বর হয়ে গেছে বিশ্বের, মমতা বলছেন তাই। ও বলছে বিশ্বগুরু, এ বলছে বিশ্ব বাংলা। শুধু গুরু বাংলাটা আলাদা, বিশ্বটা তো এক। ওখানেও গণতন্ত্রের ঠাঁই নেই, এখানেও গণতন্ত্রের ঠাঁই নেই। পার্লামেন্টের মধ্যে বিরোধী কণ্ঠস্বর লোপ করে দেওয়া হচ্ছে, এখানে বিধানসভায় তাই করা হয়েছে। বিরোধী শূন্য করার চেষ্টা করা হয়েছে পঞ্চায়েত থেকে সর্বত্র। এর আগে তো আমি দেখলাম তৃণমূলের এক এমএলএ বলেছেন যোগীর কুম্ভ মেলা নিয়ে প্রশংসা করেছেন, জানো ওটা নতুন রচনা লেখা হয়েছে। কি হয়েছে আমি জানি না, আমাদের তো এখানে কমিটি মিটিং ছিল গতকাল, আজকে
আর যতগুলো জেলা সম্মেলন হয়েছে তার 3/4 আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে কোনো বিতর্কের মতো কিছু হয়নি। বলো, স্পষ্ট করে বলো, আমি তখন তো বুঝবো, নিয়ালি করলে কি করে হবে। আমরা আমাদের পার্টির গাইডলাইন করে দিই সম্মেলনের জন্য, তারপরে সম্মেলন নেতা নির্বাচন করে, যেখানে গাইডলাইন অনুযায়ী করতে হয়, গাইডলাইন যেখানে না হয় সেখানে আবার পরে রেট্রোফিট করে নিতে হয়, গাইডলাইন অনুযায়ী করতে হবে।